হ্যালো ভিউয়ার্স, মেডিসিন হেল্প বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। ভিউয়ার্স, আজকে আমরা যে ওষুধটি নিয়ে আলোচনা করব, ওষুধটির নাম হচ্ছে অ্যাকোস ট্যাবলেট। মেডিসিনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব, এর ব্যবহার, পার্শ্ব প্রতিক্রিয়া, সতর্কতা। এছাড়া এই ওষুধটি কারা সেবন করতে পারবেন, কারা পারবেন না, এই ওষুধটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, এটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে সেবন করা যাবে কিনা এবং এটির বাজার মূল্য সব বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওটিতে। তবে তার আগে একটি কথা, যারা আমার চ্যানেলে নতুন, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো ভিউয়ার্স, প্রথমে ওষুধটি সম্পর্কে কিছুটা পরিচিত হয়ে নেওয়া যাক। ওষুধটির নাম হচ্ছে অ্যাকোস ট্যাবলেট। ওষুধটি জেনেরিক নেম হচ্ছে এজিথ্রোমাইসিন। এই ওষুধটি 500 মিলিগ্রাম এবং 250 মিলিগ্রাম ট্যাবলেট আকারে বাজারে পাওয়া যায়। এই ওষুধটি একটি অ্যান্টিবায়োটিক ওষুধ। তো এটি জেনেরিক নেম হচ্ছে এজিথ্রোমাইসিন। তো ভিউয়ার্স, এই ওষুধটি যে সকল ক্ষেত্রে চিকিৎসকরা নির্দেশনা দিয়ে থাকেন সেটি নিয়ে আমরা এখন আলোচনা করব। অ্যাকোস এটি সাধারণত বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরোধী ওষুধ হিসেবে কাজ করে থাকে। যেহেতু এটি একটি অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ, অ্যান্টিবায়োটিক ওষুধগুলো সাধারণত যে কোনো ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণে, যেমন ব্রঙ্কাইটিস বা শ্বাসতন্ত্রের নিউমোনিয়া এবং নিঃশ্বাসতন্ত্রের যে কোনো ধরনের সংক্রমণের জন্য এই ধরনের ওষুধগুলো চিকিৎসকরা দিয়ে থাকেন। এছাড়া ত্বক ও কোমল কোষকলার যদি কোনো সংক্রমণ হয়ে থাকে তখনও কিন্তু চিকিৎসকরা এই ধরনের অ্যান্টিবায়োটিক দিয়ে থাকেন। এছাড়া আমাদের কানে যদি কখনো কোনো প্রদাহ হয়ে থাকে, যেমন মধ্যকর্ণের যদি কোনো প্রদাহ হয়ে থাকে, তখনও কিন্তু এই ওষুধটি চিকিৎসকরা দিয়ে থাকেন। এছাড়া সাইনাসে যদি কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় বা সাইনোসাইটিস হয়, সেক্ষেত্রেও কিন্তু চিকিৎসকরা এই ওষুধটি দিয়ে থাকেন। এবং অনেক সময় দেখা যায় আমাদের বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে টনসিলের ইনফেকশন হয়ে থাকে। টনসিলের ইনফেকশন বা টনসিলাইটিসের ক্ষেত্রে এই ওষুধটি চিকিৎসকরা দিয়ে থাকেন। এবং গলার ইনফেকশন যেমন ফ্যারেনজাইটিসের ক্ষেত্রেও কিন্তু এই ওষুধটি চিকিৎসকরা অনেক সময় দিয়ে থাকেন। এছাড়া যাদের টাইফয়েড জ্বর রয়েছে, টাইফয়েড জ্বরের ক্ষেত্রেও চিকিৎসকরা এই ওষুধটি দিয়ে থাকেন। তো এক কথায় বলতে গেলে এই ধরনের ওষুধগুলো সাধারণত যে কোনো ধরনের ব্যাকটেরিয়া বিরোধী ওষুধ হিসেবে কাজ করে থাকে। যদি মানব শরীরে কখনো কোনো জটিল বা অজটিল কোনো ব্যাকটেরিয়া দ্বারা আক্রমণ হয়ে থাকে, তখন সেই ব্যাকটেরিয়াকে নির্মূল করার জন্যই মূলত এই অ্যাকোস ট্যাবলেটটি দিয়ে থাকেন চিকিৎসকরা। ভিউয়ার্স, এখন আমরা এই ওষুধটির মাত্রা ও সেবনবিধি নিয়ে আলোচনা করব। এই ওষুধটি আপনাকে কতদিন ধরে খেতে হবে এবং কত মিলিগ্রাম দিনে কয়বার খেতে হবে সেটি নির্ধারণ করে দেবেন আপনার চিকিৎসক। কেননা আপনার কী ধরনের সমস্যা রয়েছে এবং আপনার কী ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে সেটির ওপর নির্ভর করবে এটি আপনাকে কতদিন এবং কত মিলিগ্রাম দিনে কয়বার সেবন করতে হবে। তো যারা এই ধরনের সমস্যা বা যে কোনো ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশনে ভুগছেন বা যে ধরনের সমস্যার জন্য চিকিৎসক আপনাকে দিয়েছেন, অবশ্যই এটির ডোজ আপনাকে সম্পূর্ণ কমপ্লিট করতে হবে। এটি সাধারণত 7 থেকে 10 দিন এবং সর্বোচ্চ ক্ষেত্রে 14 দিন পর্যন্ত চিকিৎসকরা দিয়ে থাকেন। তো ভিউয়ার্স, এখন আমরা আলোচনা করব এই ওষুধটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা সেটি নিয়ে। এই ওষুধটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, সেটি হচ্ছে এটি খেলে বমি বমি ভাব হতে পারে, এছাড়া পেটে ব্যথা হতে পারে, এছাড়া অনেক সময় ডায়রিয়া, মাথা ব্যথা, ঘুম ঘুম ভাব এবং ত্বকীয় কিছু র্যাশ ইত্যাদি সেবন দেখা দিতে পারে। তবে এই ওষুধটি সেবন করা বন্ধ করলে সাধারণত এই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বন্ধ হয়ে যায়। ভিউয়ার্স, গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে এই ওষুধটি সেবন করা যাবে কিনা। ভিউয়ার্স, গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে যদি আপনার খুব বেশি প্রয়োজন হয় বা চিকিৎসক যদি আপনার জন্য কোনো সমস্যা মনে না করে থাকেন, সেই ক্ষেত্রে গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে চিকিৎসক চাইলে দিতে পারে। ভিউয়ার্স, সবশেষে আমরা এই ওষুধটির বাজার মূল্য জানিয়ে দিব। অ্যাকোস ট্যাবলেটের 500 মিলিগ্রাম প্রতি ইউনিট বাজার মূল্য হচ্ছে 55 টাকা এবং 250 মিলিগ্রাম ট্যাবলেটের বাজার মূল্য হচ্ছে 30 টাকা। তো ভিউয়ার্স, এই ছিল এই ওষুধটি সম্পর্কে বিস্তারিত। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।